তো ব্যাটারিটা আমাদের একবারেই দুর্বল। তো ব্যাটারি আমরা এই লাইটে ব্যবহার করার জন্য সানকা একটি চাইনিজ ব্যাটারি নিলাম 6.4 এম্পিয়ারের। আমরা এখন ঝালাইটা দেব। তো ব্যাটারি কানেকশন অবশ্যই জানেন, এই যে লাল তারটা আছে এটা পজিটিভ হয়, আমরা লাল তারটা ঠিক পজিটিভে লাগাই দেব, আর কালো তারটা নেগেটিভ হয় তো আমরা কালো তারটা নেগেটিভে লাগাই দেব। যে দাদা অটোটা কিভাবে করে, তো এই অটোটাও আমি সিম্পলি আপনাদের ভিডিও করে দিতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি জলিল মেকার আপনাদের সাধারণ কিছু ধারণা দেব একটি বাসায় থাকা চার্জিং লাইটের সম্বন্ধে। ভিউয়ার্স, এই লাইটটি আপনারা অতি সহজেই ঠিক করে নিতে পারবেন নিজের থেকেই বাসায় বসে। সাধারণ একটু সিক্রেট যদি আপনারা জানেন, তবে এই লাইটগুলো আপনাদের পক্ষে সার্ভিসিং করা কোনো ব্যাপার হবে না। এই সার্ভিসিং করতে মাত্র 5-7 মিনিটের সময় লাগবে আপনাদের এই লাইটটি ঠিক করতে। তো সর্বপ্রথমই আমি আপনাদের দেখিয়ে নেব যে আমাদের এই হাতে থাকার চার্জার লাইটটা সুইচিং অন করার পরেও এই লাইটটি কিন্তু জ্বলে না। কেন জ্বলে না, কিসের জন্য জ্বলে না, সে বিষয়ে বিস্তারিত আলোচনা এবং প্র্যাকটিক্যাল কাজের ধারণা দেব আজকে। সম্পূর্ণ কাজটি আপনারা দেখুন। তার আগে আমি সুইচিং দেওয়ার সাথে সাথে আপনাদের দেখালাম যে লাইটটি জ্বলে না। আমরা এখন চার্জিং পোর্টটা কারেন্টে অ্যাডজাস্ট করে নিলাম। তো আমাদের কারেন্টে অ্যাডজাস্ট করার পরে কিন্তু দেখা যায় যে এ জায়গায় যে আমাদের ইন্ডিকেটর বলে একটি লাইট আছে, সিগন্যাল লাইট, এসি সংযোগ আসছে কিনা ওইটা দেখার জন্য। তো এই লাইটটা কিন্তু ঠিকই জ্বলে। তো লাইট কিন্তু আমাদের জ্বলে না, সুইচিং অন করলেও অফ করলেও। তো পুরো বিষয়টা দেখতে হলে চোখ রাখুন এই ভিডিওর শেষ পর্যন্ত, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো ভিউয়ার্স, আমি এখন লাইটটা খুলে নেব। খুলে নেওয়ার পরে আপনাদের পুরোপুরি ধারণা দেব এই ভিডিও সম্বন্ধে। চার্জিং লাইটটা খুলে নেওয়ার জন্য আমি সর্বপ্রথম প্রস্তুতি নিলাম। এই গ্লাসটা আগে খুলতে হবে। গ্লাসটা খোলার পরে আমরা এই যে 4টে নাট আছে আমাদের এলইডির উপরে, এই 4টে নাট খুলে নেব। তারপরে আমরা এই এলইডিটা সর্বপ্রথম চেক করব। তো জায়গায় খুব ভালো কোয়ালিটির একটা ব্যাটারি দেওয়া আছে। তো এই যে ব্যাটারিটা আমাদের 6 ভোল্ট প্যানাসোনিকের একটা ব্যাটারি। তো এই ব্যাটারিটা আমরা এখন মাপ দেব। মাপ দেওয়ার পরে বুঝতে পারবো যে আমাদের ব্যাটারিটা আসলে দুর্বল কিনা। তো ব্যাটারিটা আমাদের একবারেই দুর্বল। তো ব্যাটারিটা আগে আমরা চেঞ্জ করে নেব। আমরা এই লাইটে ব্যবহার করার জন্য সানকা একটি চাইনিজ ব্যাটারি নিলাম 6.4 এম্পিয়ারের। তো এই ব্যাটারিটা আমরা এখন এ জায়গায় ঝালাই করে দেব। তো ভিউয়ার্স, পরিপূর্ণ ঠিক, লাইটটা কিন্তু পরিপূর্ণ ঠিক, শুধুমাত্র যে আমাদের ব্যাটারি সমস্যা, ব্যাটারিটা চেঞ্জ করে নিব, বাস ওকে, আমাদের লাইট ঠিক হয়ে গেল। তো এইভাবেই আপনারা বাসায় ফেলে রাখা লাইটগুলো ঠিক করতে পারবেন। দেখুন কত সুন্দর আলো দিতেছে এইভাবে। আর এই লাইটগুলো মূলত আপনাদের ব্যাকআপও ভালো দিবে
এবং লাস্টিংও ভালো করবে। তো ভিউয়ার্স, আমরা যেই ব্যাটারিটা নিলাম সানকা ব্যাটারি, এই ব্যাটারির আমরা এখন ঝালাইটা দেব। তো ব্যাটারি কানেকশন অবশ্যই জানেন, এই যে লাল তারটা আছে এটা পজিটিভ হয়, আমরা লাল তারটা ঠিক পজিটিভে লাগাই দেব, আর কালো তারটা নেগেটিভ হয় তো আমরা কালো তারটা নেগেটিভে লাগাই দেব। তো এই ঝালাই দুইটা দেওয়াই আমাদের শেষ কাম। তারপরে এই লাইটটা আমরা ফিটিং করে নেব খুব সুন্দরভাবে। আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তো তার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আর এই ধরনের এই রিলেটেড ভিডিও পাইতে চাইলে তো আমাদের কমেন্ট বক্সে লিখবেন যে দাদা আমরা এই ধরনের ভিডিও চাই। তো আমি ভ্যারাইটিস অনেক কাজই দিয়ে থাকি, যেমন হেয়ার মেশিং সহ যে কোনো জিনিস আমার হাতে পড়লে আমি চেষ্টা করি আপনাদের ওই ভিডিওটা উপহার দেওয়ার জন্য। তো আপনাদের যদি আপনারা বাসায় বসে করতে পারবেন আশা করি। তো চেষ্টা করলে পারা যায় না এমন কোনো কাজ নাই, চেষ্টা করবেন অবশ্যই পারবেন। আর যেহেতু আমাদের ভিডিও দেখেন, আমাদের কাছে কমেন্টে লিখবেন দাদা আমরা এই কাজটি বুঝতে পারতাছি না, আমাদের একটু যদি বুঝিয়ে দিতেন, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের সাজেশন দিব। পেপার খুলুন। যেমন আমরা লাইটটা যদি সুইচিং দিয়ে তারপরে প্লে করি, তো দেখেন এই লাইটটা যদি আমরা চার্জিং দিই, চার্জিং দিলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেমন এখন আমি এই যে দেখেন ইন্ডিকেটরটা কিন্তু জ্বলে না, যখন এসি ইনপুট করব তখন কিন্তু আমাদের লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং চার্জিং যে পাওয়ার লাইটটা আছে এটা কিন্তু জ্বলবে। আবার যদি এটা খুলে ফেলি অটোমেটিক জ্বলে যাবে। তো এই অটোটা কিন্তু আমরা হাতেও করতে পারি, সেই বিষয়ে যদি ভিডিও চান তো কমেন্টে জানাতে পারেন যে দাদা অটোটা কিভাবে করে। তো এই অটোটাও আমি স্যাম্পলি আপনাদের ভিডিও করে দিতে পারবো। তো সেই বিষয়ে যদি ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখুন। আর ইএসবি বাংলা চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিদিনের ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।